নমস্কার। গত লাস্ট 3টে পার্টে আমরা ডিজিটাল বর্তনীর বাইনারি যোগ বিয়োগ, বাইনারি সংখ্যা কনভার্সন এবং বেসিক যে গেটগুলি অর্থাৎ অ্যান্ড, নর, অ্যান্ড, অর এবং নট, এই 3টি গেট, প্রতীক, ইকুয়েশন, ট্রুথ টেবিল এবং অ্যানালগ ডিজিটাল সিগন্যাল এই নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যে ইউনিভার্সাল গেট দুটি আছে, গত পার্ট 3 ক্লাসে আমি বলেছিলাম ন্যান্ড এবং নর, এই দুটি গেট নিয়ে আজকে আমি আলোচনা করব। একদম ফার্স্টে দুটি গেট কীভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখাবো। একদম প্রথমে বলি ন্যান্ড গেট। ন্যান্ড গেট অ্যাকচুয়ালি কী হয়? ন্যান্ড গেট অ্যান্ড গেট এবং নট গেটের একটা কম্বিনেশন। এটা একটা অ্যান্ড গেট, টু ইনপুট অ্যান্ড গেট। গতদিন আমি বলেছিলাম গত ক্লাসে যে অ্যান্ড গেট টু ইনপুট, তার যদি আমরা আউটপুটটাকে কোনো একটা নট গেটে ইনপুট হিসেবে দিতে পারি, তাহলে এর যে আমরা আউটপুটটা পাবো সেটা হবে ন্যান্ড গেটের আউটপুট। কিভাবে? এ বি ইনপুট অ্যান্ড গেটের, অ্যান্ড গেট থেকে আউটপুট পাবো আমরা এ বি, বিকজ অ্যান্ড গেট ইনপুট দুটোকে গুণ করে। এ কি করে? নট গেট, নট গেট কি করে? ইনপুটটাকে উল্টে দেয়, এ বি বার। এই যে পার্টটা দেখতে পাচ্ছি আমরা, এই পার্টটাকে আমরা সংক্ষেপে আঁকবো। এই অ্যান্ড গেট, নট গেটের গলাটা মাথায়, এটাকে বলবো আমরা টু ইনপুট ন্যান্ড গেট, ন্যান্ড গেটের প্রতীক। আর ইকুয়েশন কি হবে? ওয়াই সমান এ বি বার, ওয়াই সমান এ বি বার। এটা হবে ন্যান্ড গেটের আউটপুট আর এটা হবে ন্যান্ড গেটের প্রতীক চিহ্ন। এখন এই ন্যান্ড গেট নামটা কোথা থেকে এসছে? নামটা অ্যাকচুয়ালি এসছে, আমাদের ন্যান্ড গেট নামটা এসছে নট প্লাস অ্যান্ড, এখান থেকে। নোটের এন, এন এ এন ডি, এন এ এন ডি, এখান থেকে এসছে। এই ন্যান্ড যে গেট, এর যে ট্রুথ টেবিলটা আমি আঁকবো পাশে। আমরা ডান পাশে ট্রুথ টেবিলটা আমরা ন্যান্ড গেটে দেখিয়েছি। ইনপুটে এ বি, ইনপুট এ বি, যখন এ ও বি দুটোই 0 0 হবে, অফ অবস্থা থাকবে, তো এ 0 বি 0, 0 ইন্টু 0 0, তার উল্টো 1, আউটপুট 1। নেক্সট এ 1 বি 0, 1 এবং 0 গুণ করলে কি হবে? 0, তার উল্টো 1। নেক্সট 1 ইন্টু 0 গুণ করলে 0, তার উল্টো 1, 1 ইন্টু 1 গুণ করলে 1, তার উল্টো 0। অ্যাকচুয়ালি এন্ড গেটের যে ট্রুথ টেবিল হয় তার আউটপুটটা জাস্ট উল্টে যায়, সেটাই হবে আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। নেক্সট আমরা দেখব নর গেটের গঠন, নর গেটের প্রতীক এবং নর গেটের ট্রুথ টেবিল। আমরা নেক্সট কি করলাম? আমরা নর গেটে আমরা একটা চিত্র আঁকলাম। নর গেট কি হবে? একটা অর গেট, টু ইনপুট অর গেট, যার ইনপুট এ ও বি, তার আউটপুট এ বি। এই আউটপুট এ বি আমরা অন্য একটা নট গেটের ইনপুটে এটাকে ঢুকিয়ে দেবো। তাহলে ইনপুটে এ প্লাস বি ঢুকছে, বিকজ অর গেটে আউটপুট যোগ হয় এ প্লাস বি। তাহলে নট গেটের আউটপুট কি হবে? এ প্লাস বি বার বা এ প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এ প্লাস বি বার, এটা হবে নট গেটের আউটপুটের ইকুয়েশন। এই প্রতীক চিহ্ন কি হবে? সিম্বলটা এই পার্টটা, অর গেট মাথায়, নট গেটে এই গলাটা বসবে। এটা হবে নর গেটের প্রতীক চিহ্ন। আউটপুট ইকুয়েশন ওয়াই সমান এ প্লাস বি বার নট প্লাস অর এন অর নর। এবার আমরা নর গেটের ট্রুথ টেবিল দেখব।
আগের টেবিলটায় আমি নেট গেটের ট্রুথ টেবিলটা লেখা আছে, শুধুমাত্র আউটপুটের ভ্যালুগুলো আমরা চেঞ্জ করব, মুছে দিয়েছি। কি হবে 0 প্লাস 0 কত 0, তার উল্টো কত 1, 0 প্লাস 1 1, তার উল্টো 0, 1 প্লাস 0 1, তার উল্টো 0, 1 প্লাস 1 1, তার উল্টো 0। অর্থাৎ নট গেটের ট্রুথ টেবিলটা সম্পূর্ণ অর গেটের যে ট্রুথ টেবিল তার যে আউটপুট সেটি উল্টে দিলে যেটা পাওয়া যায় আমরা সেটাই পাবো। এবারে গতদিন আমি বলেছিলাম নর এবং ন্যান্ড এই দুটি গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। তার কারণ নর এবং ন্যান্ড দিয়ে কিন্তু সমস্ত যে প্রাথমিক গেট অর, অ্যান্ড এবং নট গেট তৈরি করা সম্ভব। সেই জন্য এই দুটোকে আমরা সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলতে পারি। কিভাবে নর এবং ন্যান্ড ইউনিভার্সাল গেট হিসাবে আচরণ করে তার চিত্র, তার যে ডায়াগ্রাম খুব কাজে লাগে, পরীক্ষায় খুবই আসে এটা, তা সেটা আমি এবার আলোচনা করব। এই ইউনিভার্সাল গেট হিসেবে আচরণ কিভাবে করে বুঝতে গেলে আমাকে দুটো বুলিয়ান রিলেশন বুঝতে হবে। কি কি? এক নম্বর আমি লিখছি, অনেকগুলি আছে, বুলিয়ান বীজগণিত। কি একদম ফার্স্ট লাগে আমাদের এ ডবল বার ইকুয়াল টু সবসময় এ হয়। কেন? এ বার তাকে আমি আবার বার উল্টে দিলাম, সেটা পুনরায় এ হয়। কি হবে যদি আমরা এ ইকুয়াল টু 0 ধরি, 0 0 0 মানে 0 বার কত হবে 1, তার বার 0 0 এ 0, অর্থাৎ এ ডবল বার সবসময় এ হয়। 1 প্লাস এ সবসময় 1 হয়, খুব ইম্পর্টেন্ট। 1 প্লাস এ সবসময় 1 হয়। 1 এর সঙ্গে যে কোনো বুলিয়ান সংখ্যা 1 হতে পারে বা 0 হতে পারে, যোগ করলে সবসময় 1ই হবে। নেক্সট এ প্লাস এ ডবল বার বা এ প্লাস এ বার, এ প্লাস এ বার সবসময় 1 হবে। এ যদি 1 হয় এ বার 0, 1 প্লাস 0 1, এ যদি 0 হয় এ বার 1, 0 প্লাস 1 সেটাও 1। নেক্সট এ ইন্টু এ বার সবসময় 0 হবে, ঠিক আগের মতো একই লজিকে সবসময় এটা 0 হবে। এরকম কিছু রিলেশন বুলিয়ানে লাগে, অনেক আছে, বাট এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডি মর্গানস যে রিলেশন। কি কি আছে ওখানে? একটা আছে এ প্লাস বি বার সমান কি হবে এ বার ইন্টু বি বার, আর আছে এ বি বার সমান হবে এ বার প্লাস বি বার। এই দুটো রিলেশন মন দিয়ে লক্ষ্য করবে। এই দুটো পরবর্তীকালে আমি যে ইউনিভার্সাল গেট হিসাবে নর এবং ন্যান্ড এর ব্যবহার দেখাবো, সেখানে এই রিলেশন কাজে লাগবে। এ প্লাস বি বার সমান এ বার ইন্টু বি বার, এ বি বার একসঙ্গে সমান হবে এ বার প্লাস বি বার। এবারে আমি নেক্সট কিভাবে নট গেট থেকে 3টে গেট এবং ন্যান্ড থেকে 3টে গেট তৈরি করা যায় আমি একসঙ্গে দেখাবো। দেখো আমি একটা টেবিল এঁকেছি, এখানে কিভাবে নট থেকে নট, ন্যান্ড থেকে নট এবং নট থেকে অর, নট থেকে অ্যান্ড, ন্যান্ড থেকে অর, ন্যান্ড থেকে অ্যান্ড তৈরি করব দেখাচ্ছি। একদম ফার্স্ট নট থেকে নট, নটের প্রতীক মনে আছে তোমাদের এই। যদি আমরা এই নট গেটের দুটো যে ইনপুট ছিল এ ও বি, এদেরকে শর্ট করে দিতে পারি, জুড়ে দিতে পারি, তাহলে ইনপুট একটাই হয়ে যাবে। ভেবে দেখো নট গেটেও কিন্তু ইনপুট একটা ছিল, আউটপুটও একটা ছিল। তখন কি হবে এ দেওয়া মানে এখানেও এ থাকবে, এখানেও এ থাকবে, আউটপুট কি হবে, আউটপুট কি হবে, এর আউটপুট কি ছিল নট গেটে এ প্লাস বি বার, এ প্লাস এ বার, তার মানে কিন্তু এ বার। এ বারটা অ্যাকচুয়ালি কার আউটপুট? এটা নট গেটের আউটপুট, সেজন্য নট থেকে নট পাচ্ছি, কারণ ওয়াই ইকুয়াল টু এ বার কার আউটপুট?
নট গেটের আউটপুট। এটাকে আমরা দুটো ইনপুট না জুড়ে আমরা এটাকে অনেক সময় এরকম দেখাই, জাস্ট একটা ইনপুট এ, একটা ইনপুট মানে বুঝতে হবে দুটো ইনপুট শর্ট অবস্থা আছে, জুড়ে আছে। এটা গেল আমার নট থেকে নট গেটের তৈরির পদ্ধতি। একইভাবে একদম সেম নট থেকে নট ঠিক যেভাবে হবে, সেম নেন থেকে নটও ঠিক সেইভাবে হবে। দুটো ইনপুট জুড়ে আমরা একটা করে দিলাম, আউটপুট কি হবে ওয়াই সমান এ বি বার ছিল, এ বার এ ইন্টু এ বার। অর্থাৎ এটা আমরা আঁকতে পারি ওয়াই সমান এ বার একটা ইনপুট। এটা গেল আমাদের নেন গেট থেকে নট গেটের তৈরির পদ্ধতি। নেক্সট নর থেকে অর। নরের আউটপুট কি মনে করো একটু, নরের আউটপুট কি ছিল ওয়াই সমান এ প্লাস বি বার। অর করতে হবে, যদি এ প্লাস বি বারটাকে আমি আবার বার করতে পারি তাহলে এ প্লাস বি চলে আসবে। অর্থাৎ খুব সিম্পল, আমরা নর গেট আঁকবো, এই নর গেট এবি। এবি থাকলে নর গেটের ইনপুট একটা এ একটা বি, আউটপুট কি হবে আউটপুট পাবো এ প্লাস বি বার। আমার লাগবে অর গেট মানে শুধু এ প্লাস বি লাগবে। তাহলে আমরা শিখেছি বুলিয়ান বীজগণিতে এ বার বার মানে এ, আবার যদি বার বসাতে পারি মানে আমি যদি এর সঙ্গে আমি আবার একটা নট গেট অর্থাৎ এই গেটটা জুড়ে দিতে পারি তাহলে কি হবে, তাহলে ওয়াই সমান কি হবে এ প্লাস বি বার তার বার মানে এ প্লাস বি। কার আউটপুট অর গেট আউটপুট। অর্থাৎ নর গেট ইউজ করে শুধুমাত্র নর গেট ইউজ করলাম দুটো, আমরা অর গেটের আউটপুট পেয়ে গেলাম, অর গেটের কার্যনীতি এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। ঠিক একই সেম ভাবে একই রকম ডিজাইন হবে এর ক্ষেত্রে নেন থেকে এন্ড। কেন এর একই সমস্যা, নেন গেটের ক্ষেত্রে যে দুটো ইনপুট ছিল কি ছিল একটা এ একটা বি, আউটপুট কি হয় গুণ এ বি তার বার। এন্ড গেট আউটপুট কি হয় এ ইন্টু বি। আমি যদি আবার একবার বার করতে পারি তাহলে এ বি ফিরে আসবে, এক্ষেত্রে আমরা এই গেট অর্থাৎ এই যে নট গেট সেটা ইউজ করবো। পাবো কি ওয়াই সমান এ বি বার এ বি। অর্থাৎ আমরা এক্ষেত্রে ওয়াই সমান এ বি এন্ড গেট আউটপুট পেয়ে গেলাম। নেক্সট নর থেকে এন্ড, এক্ষেত্রে একটু মনে রাখতে হবে এক্ষেত্রে তিনটে গেট লাগবে আমাদের, নর গেট একটা, নর গেট দুটো। এই দুটো নর গেট আমরা কি করব একটাতে শুধুমাত্র একটাই ইনপুট এ একটাতে বি নেব। এই দুটো এ ও বি যখন এই গেট দিয়ে আসবে কি গেট এই গেটটা মানে এটা কি গেট নট গেট মানে এটা এ বার থাকবে, এখানে কি থাকবে বি বার। এই দুটোকে আমরা আবার একটা নট গেটের ইনপুটে ঢুকিয়ে দেবো, লক্ষ্য করো এই। তাহলে আউটপুট ওয়াই হয়, ওয়াই কি পাবো এ বি বার এ প্লাস বি বার, এর জায়গায় কি আছে এ বার ইনপুট বি বার তার বার। তাহলে ডি বর্গাস থিওরাম এ বার বার ইন্টু বি বার বার, এ বার বার ইন্টু বি বার বার কত হবে এ ইন্টু বি। এ ইন্টু বি ওয়াই সমান পাচ্ছি কি এ ইন্টু বি। ওয়াই সমান এ ইন্টু বি, এটা কার আউটপুট এন্ড গেটের আউটপুট। অর্থাৎ আমরা নর গেট থেকে এন্ড গেট খুব সহজে এক্ষেত্রে পেয়ে গেলাম। ঠিক একই পদ্ধতি ইউজ করব নেন গেট থেকে অর গেট পাওয়ার ক্ষেত্রে। দেখো একটা নেন গেট আর একটা নেন গেট নিচ্ছি আমি, দুটো যে আউটপুট
সেটা আবার একটা NAND গেটে আমরা ঢুকিয়ে দেবো। একটু বেঁকে যাচ্ছে চিত্রগুলো, তাহলে কি পাবো? এটা পাবো A বার B বার, Y হলে পাবো কি Y সমান A বার B বার তার বার, A বার বার B বার বার, A প্লাস বি, A প্লাস বি, অর্থাৎ এটা কার আউটপুট? এটা হলো OR গেটের আউটপুট। এইভাবে আমরা NOR গেট ইউজ করে নট, অর ও AND গেট পেতে পারি, NAND গেট ইউজ করে নট, অর ও AND গেট আমরা পেতে পারি। সেই জন্য NOR ও NAND কে বলা হয় ইউনিভার্সাল গেট। নেক্সট একটা ছোট পার্ট আমাদের আছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, বাংলায় অনেক বইতে থাকে অখণ্ড বর্তনী বা সমন্বিত বর্তনী। অ্যাকচুয়ালি জিনিসটা কি? কোন একটা সার্কিট তৈরি করার জন্য অনেক রকম কম্পোনেন্ট আমাদের লাগে। রোধ লাগে, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আবেশক, ধারক, ট্রানজিস্টর, ডায়োড, এরকম বিভিন্ন ধরনের যে বিভিন্ন উপাদান, এইগুলো দিয়ে আমরা বিভিন্ন সার্কিট তৈরি করি। কিন্তু এই যত বেশি উপাদান থাকবে তত বেশি কানেকশন থাকবে, সাইজ অনেক বড় হতে পারে। এই সাইজ যত বড় হবে তো সমস্যা কি হয়, ওদের পাওয়ার অনেক বেশি লাগে চালাতে গেলে, ওদের কোনো কানেকশন ডিস্টার্ব হলে খুঁজে পেতে অনেক সমস্যা হয়, অর্থাৎ এই সংযোগের ত্রুটি বা বর্তনীর সাইজ এগুলো অনেক ভ্যারি করে। তো এইগুলো যদি এমন হয় যে ছোট করে আমরা কোনো একটা জায়গায় একসঙ্গে কম্প্যাক্ট করে বসিয়ে দিলাম, খুব ছোট্ট একটা জায়গায় এগুলোকে আমরা বসিয়ে দিলাম, ছোট্ট একটা চিপের ওপর এই সমস্ত সাপোজ 50টা রোধ, 30টা ইন্ডাকটেন্স, 40টা ক্যাপাসিটেন্স, 200টা ট্রানজিস্টার, 300টা ডায়োড, ছোট্ট একটা 1 সেমি লম্বা 1 সেমি চওড়া একটা সেমিকন্ডাক্টর বোর্ডের ওপর আমি বসিয়ে দিলাম। তখন সবগুলোকে আমি খুব ছোট্ট জায়গায় নিয়ে আসলাম, তখন ওই ছোট্ট যে চিপ বা পাত পাবো তাকে বলবো আইসি বা অখণ্ড বা সমন্বিত বর্তনী। আইসি এর অনেকগুলো সুবিধা আছে। কি কি সুবিধা? সব থেকে বড় সুবিধা, এর আকার খুব ছোট হয়, খুব ছোট্ট হয়, স্মল হয়, সমস্ত যন্ত্রের সাইজ অনেক ছোট করা সম্ভব হয়। আর কি, এর কোনো ঝালাই করতে হয় না, কোনো ঝালাই যেরকম বড় কানেকশনে ঝালাই করতে হয়, ঝালাই ভেঙে যায়, কেটে যায়, কোনো ঝালাই করতে হয় না। এর জন্য খুব ভালো একটা কানেক্টিং, ইলেকট্রিক্যাল কানেক্টিং এর মধ্যে খুব সহজে তৈরি করা যায়। আর এর যেহেতু কানেকশন কম, লেন্থ কম, এর মধ্যে ইলেকট্রন তার যাওয়ার গতি অনেক বেশি এবং এগুলো অনেক ফাস্ট হয়, মানে খুব তাড়াতাড়ি এগুলো খুব কাজ করে। আর এইগুলো অনেক বেশি তৈরি করলে একসঙ্গে কস্টিং কম পড়ে, তার জন্য কি যন্ত্রপাতির বা ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো তার দাম অনেক কম পড়ে, সেটা কিন্তু ব্যবসায়িক দিক থেকে অনেকটা লাভজনক হয়। প্লাস নির্দিষ্ট একটা কাজের জন্য নির্দিষ্ট একটা আইসি তৈরি করা সম্ভব, নির্দিষ্ট কোন একটা কাজের জন্য, সেক্ষেত্রে ডেডিকেটেড আইসি আমরা পেতে পারি। তো এই অনেক সুবিধা আছে, কিন্তু কিছু অসুবিধা আছে। সব থেকে বড় অসুবিধা, আইসি নষ্ট হলে ভিতরে গিয়ে ঠিক করা যায় না, পুরো আইসিটা চেঞ্জ করতে হয়, ইউজ এন্ড থ্রো। এটা এটা একটু বড় একটা বড় অসুবিধা। এর ক্ষমতা রেটিং বা ওয়াট রেটিং খুবই কম হয়, অর্থাৎ খুব বেশি হঠাৎ করে ভোল্টেজ বেশি কম হলে এ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়। এবং আইসির যদি খুব বেশি না তৈরি করে দুই একটা তৈরি করি, সেক্ষেত্রে অনেক বেশি কস্টিং পড়ে যায়, অনেক বেশি খরচ পড়ে যায়, কারণ আইসি ডিজাইনটা অনেক বেশি খরচ সাপেক্ষ। তা আমি কিছু আইসির চিত্র আমি তোমাদের দেখাচ্ছি, এখানে দেখবে, দেখিয়েছি অলরেডি। আইসির অনেকগুলো ভাগ আছে, যে অ্যানালগ আইসি, ডিজিটাল আইসি, হ্যাঁ, এছাড়া আরো অনেক ভাগ শিখবে, আমি কিছু ভাগ এখানে লিস্ট আউট করে দিয়েছি। হ্যাঁ, ভেরি ভেরি লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট, এরকম বিভিন্ন ভাগ থাকে, হ্যাঁ, সেগুলো করে দিচ্ছি। যাই হোক, মোটামুটি ইউনিট 9-এর ডিজিটাল যে বর্তনী আমি 4টে পার্টে মোটামুটি শেষ করলাম। আমার ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো, পিডিএফ ফাইলের লিঙ্ক, যেখানে এই চ্যাপ্টার সমস্ত কোশ্চেন তোমরা পিডিএফ ফাইল পেয়ে যাবে। এবং তার সঙ্গে এই চ্যাপ্টার যে অনুশীলনী, হ্যাঁ, অনুশীলনীর অঙ্ক, সেটা সাঁতরার
বই হোক বা সাত প্রকাশনী বই হোক, অন্য কোনো বই, অঙ্ক তোমরা পিডিএফ, বিভিন্ন টাইপের অঙ্কের পিডিএফ তোমরা ওখান থেকে, ম্যাথের সমস্যার পিডিএফ তোমরা ওখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ প্রত্যেককে।